আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি তোমাদের মৃত্যু ও হায়াত সৃষ্টি করেছেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আগে মৃত্যুর কথা বলেছেন, তার মানে আমরা এক সময় মৃত ছিলাম। এক সময় তো আমার কোনো অস্তিত্বই ছিল না, আমি তো বাতাসের সাথে, মাটির সাথে, পানির সাথে, আগুনের সাথে মিশ্রিত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আমার মায়ের গর্ভের মধ্যে আমাকে প্রবেশ করাইয়া দিয়েছেন। ওইখানে যখন আমার হাতও ছিল না, পাও ছিল না, আমার কোনো অস্তিত্বই ছিল না, শুধুমাত্র একটি গোস্তের টুকরা। ওই গোস্তের টুকরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ ফত করার মাধ্যমে আমাকে হায়াত দিলেন। এর মানে এক পর্যায়ে আমি ছিলাম মৃত, আল্লাহ তাআলা কুদরতিভাবে মায়ের গর্ভে আমাকে জীবিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোমাদের হায়াত ও মৃত্যু সৃষ্টি করেছি কেন? ভালো মন্দ আমলের পরীক্ষা করার জন্যে। আল্লাহ কিন্তু বলেন নাই আকসারু আমালা, বেশি আমলের জন্য পাঠিয়েছি, না না, আল্লাহ বলেন ভালো আমলের জন্য বানিয়েছি, বেশি আমলের জন্য বানাই নাই। তবে বান্দা কোন দিনের আমল ভালো বলে কবুল হবে জানা নাই, কোন দিনের রোজা ভালো বলে কবুল হবে জানা নাই, কোন দিনের জিকির ভালো বলে কবুল হবে জানা নাই, নাকি আছে? কোন দিনের নামাজ ভালো বলে কবুল হবে জানা নাই। এজন্যে বান্দা অব্যাহতভাবে আমল চালায়া যাও, জিকিরের আমল চালায়া যাও, সিজদার আমল চালায়া যাও, অব্যাহতভাবে কোরআন তেলাওয়াতের আমল চালায়া যাও। হায়াতের জিন্দিগিতে একদিনের আমল যদি কবুল হয়, একদিনের আমলের বদৌলতে জান্নাত যথেষ্ট। এরে নবীর উম্মতের দল, এক আল্লাহর বান্দি রাস্তা দিয়ে হেঁটে যায়, ক্ষুধার বড় যন্ত্রণা। কোথাও থেকে কেউ একজন তাকে একটি রুটি হাদিয়া দিল। যখনই রুটিটা খেতে যাবে, এমতো অবস্থায় তাকিয়ে দেখে একটা রাস্তার কুকুর ক্ষুধার যন্ত্রণায় হাহাকার করছে। কুকুর হাহাকার করছে, এটা দেখে নারীটি নিজে রুটি না খেয়ে ওই কুকুরকে খাওয়ায়া দিলেন। গায়েবী আওয়াজে, বান্দি, জান্নাত তোমার জন্য নির্ধারণ হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন বেশি আমলের জন্যে না ভালো আমলের জন্যে? আরো জোরে বলেন না কিসের জন্যে? ভালো আমলের জন্যে। তবে কোন দিনের আমলটা ভালো বলে কবুল হবে জানা নেই। এজন্যে বান্দা অব্যাহতভাবে আমল চালায়া যাইতে হবে। একদিনের আমল কবুল হয়ে গেলে জান্নাত যথেষ্ট।